হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালোই আছি। আজ সারাদিনটা মোটামুটি কাটলো। তো কাটার সাথে সাথে অনেক কিছু অনুভূতি তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম। ভালো মন্দ সব মিশিয়েই তো আমাদের জীবন, সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। আমি মিতালি চলে এলাম তোমাদের সাথে একটু আড্ডা, কিছু কথা নিয়ে। জীবনে ওঠা নামা সবারই আছে। সবাই চলার পথে কখনো থামে, আবার কখনো এগিয়ে যায়। এই হলো জীবন। তবে মেয়েদের ক্ষেত্রে কিন্তু জীবনটা বড়ই কঠিন। সেটাই আজ তোমাদের বলছি। পুরোটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। এগুলো সব আমার বাগানের ছাদের নানা রকম গাছ। চলো সেই দেখতে দেখতেই তোমাদের সাথে কিছু গল্প করি। জীবনে কোনো মেয়ে কখনো কি ফার্স্ট প্রায়োরিটি পেয়েছে? আমার মনে হয় পেয়েছে, আবার হয়তো পায়নি। আমি সেইভাবে কখনোই ফার্স্ট প্রায়োরিটি পাইনি জানো। তবে এখন মনে হয় ফার্স্ট প্রায়োরিটি পেয়েছি। জীবন আমাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে। হঠাৎ করে মনে হলো আমিও ফার্স্ট প্রায়োরিটির অধীনে আছি। সেটা কার জন্য জানো? আমার সন্তান। যার জন্য আমি আজ ফার্স্ট প্রায়োরিটি পেলাম, যার কাছে এই ফার্স্ট প্রায়োরিটি পেলাম। যে সন্তান আমার কোল ছাড়া আর কারোর কোলে শান্ত হয় না। আমাকে কিছুক্ষণ না দেখতে পেলে তার চোখ দুটো ছটফট করে, তার কান্না বেরিয়ে আসে চোখ থেকে। হাজার কোলের ভিড়ে শুধু সে তার মায়ের কোলটা, মায়ের বুকটা খুঁজে বেড়ায়। সে আর কেউ নয়, আমার সন্তান। তাই আমার সন্তানের কে খোঁজ নিল আর কে নিল না, কে ভালোবাসলো না, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কারণ আমার সন্তান আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি, আর আমি তার কাছে ফার্স্ট প্রায়োরিটি। আমার সন্তানের জন্য আমি একাই যথেষ্ট। মেয়েদের সন্তানের থেকে বড় অন্য কোনো শক্তি হয় না। আমার নিঃশ্বাস আমার সন্তান। আমি যে বেঁচে আছি সেটা শুধুমাত্র আমার সন্তানের জন্য। জানো, এখন আমার এক মুহূর্তের জন্য একা মনে হয় না। কেন বলো তো? কারণ আমার সন্তান আছে বলে। ছেলের মা হয়েছি, ছেলেকে বলবো বউকে রানী বানিয়ে রাখবি, তবেই তো রাজত্ব তুই পাবি। মায়ের জন্য বউকে কখনো অপমান করবি না, তবেই তো আসল পুরুষ হয়ে উঠবি। আমাকে আর কারোর প্রয়োজন না হলেও আমার সন্তানের আমাকে অনেক বেশি প্রয়োজন।
তাই আমি অন্য কারোর জন্য নয়, নিজেকে নিজের জন্য প্রয়োজন মনে করি। অন্য কারোর জন্য না হলেও আমার সন্তানের জন্য আমাকে বাঁচতে হবে। আমার মতো করে আমার সন্তানকে আমি মনে করি কেউ ভালোবাসতে পারবে না। তবে হ্যাঁ, আমার সন্তানকে অবহেলা যে করবে তার সাথে সম্পর্ক শেষ করতে আমার 2 মিনিটও লাগবে না। সে যেই হোক, সে হোক না আমার স্বামী, হোক না আমার দিদি, বা হোক না কেউ। আছে এমন কোনো অনেক জানা সম্পর্ক আমাদের মধ্যেই থেকে থাকে, যারা আমাদের সামনে খুব সুন্দর মিষ্টি কথা বলে, অথচ বাচ্চাদেরকে মনে মনে কী ভাবে সেটা মারাই জানে। যার সন্তান সে কিন্তু আগে বুঝতে পারে। মেয়েদের একেবারে নিজের বলতে সত্যিই যদি কিছু থেকে থাকে না, সেটা হচ্ছে নিজের সন্তান। আর কোনো কিছু হয়তো নিজের হলেও একেবারে নিজের হয় না। নিজের বলতে আমার সন্তান, আমার ওটাই অস্তিত্ব। ওর মধ্যেই আমি নিজেকে খুঁজে বেড়াই। পৃথিবীতে সবাই আমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন কিংবা স্বার্থ লুকিয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই আমাকে ভালোবাসবে, সে হলো আমার মা। এটাই আমি আমার সন্তানের মুখ থেকে শুনতে চাই, এবং আমরাও সন্তান হয়ে আমার মাকে সেই কথাটা বলতে চাই। আমার সন্তান যাদের কাছে দামি, তারা আমার কাছে খুব দামি এবং গুরুত্বপূর্ণ। আর যারা আমার সন্তানকে ভালোবাসে না, তাদেরকে আমি মানুষ বলেই মূল্য দিই না। সে যেই হোক না কেন, তাদের সাথে সম্পর্ক রাখা তো দূরের কথা, তাদের আমি ঠিকঠাক চিনতেই পারি না। তো বন্ধুরা, সেই সব মেয়েদের বলছি, যারা ছেলে সন্তানের মা বাবা, তাদের বলি, সন্তানকে সাধ্যের মধ্যে যা চায় দিয়ে দিন। আমরা ভাবি এই দেব না, সেই দেব না, ওর অনেক লোভ তৈরি হয়ে যাবে। কিন্তু না, একটা কথা ভাবুন তো, এখন যদি না দেব কখন দেব? কারণ একবার ওরা পড়াশোনার গণ্ডি থেকে পাটা বের করে উপার্জন করা শুরু করবে না, তখন তারা নিজের জন্য বাঁচতেই ভুলে যাবে। তাই এখন তাদের বাঁচতে এবং নিজের স্বাধীনতা বজায় রাখতে হবে। সেটা বাবা মা হয়ে আমাদেরই সাহায্য করতে হবে। পুত্র সন্তান হলো বাবা এবং স্বামীর পর আরেকটি নিরাপদ স্থান। আমার সন্তানের জন্য যাদের মায়া নেই, আমার সন্তানের জন্য যেটা বললাম, যাদের মায়া নেই, তাদের জন্য আমারও মায়া নেই। আমার সন্তান যার চোখের মণি, সেও আমার চোখের মণি। এই কথাটা শুধু বাচ্চার মাই বলতে পারে, বাবারা বলতে পারে না। কি করে বলবে? তারা নিজের মায়ের কতটা ভালোবাসা পেয়েছে, যে মায়ের কথাটা বুঝবে। বাবারা এটা বলতে গেলে ভাবতে হয়, বাবারা কিভাবে বলবে? কারণ তার নিজের মাই তার সন্তানকে ভালোবাসেন না সেইভাবে হয়তো। এটা কিন্তু সবার ক্ষেত্রে বললাম না, বেশিরভাগ ক্ষেত্রেই বললাম।
অন্যদের কথা তো বাদই দিন। আমার সন্তানের জন্য তাই যাদের মায়া আছে তাদের জন্যই আমি থাকি। আমার পৃথিবী আমার সন্তান। আমি তাকে বকা দেব, শাসন করব, আবার তার জন্য জীবনও দেব। কিন্তু আমার সন্তানের দিকে কেউ বাঁকা নজরে তাকালেও আমি তাকে ক্ষমা করব না কখনোই, সে যেই হোক। তো চলো বন্ধুরা, সবার কেমন লাগলো একটু জানিও। এটা জীবনের প্রায় বেশিরভাগ মেয়েদেরই গল্প। পরের কথা কিছু নিয়ে আসছি পরের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে সবাই কমেন্টে জানিও সবাই সবার অনুভূতিগুলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যাদের কাছে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের ধন্যবাদ। ভালো থাকবেন।